নমস্কার, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। গুরু কৃষ্ণ বৈষ্ণব এ তিন্নির দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড় করে গেল। ভগবত কৃপা। গুরু কৃষ্ণ ঈশ্বর এবং সাথী বৈষ্ণবদের কৃপা পাওয়া গেল, কিন্তু একের নিজের মনের কৃপা না পাওয়াতে আমার জীবন নষ্ট হয়ে গেল। সুতরাং অল্প বয়স থেকে তুমি যখন ব্যক্তি স্বাতন্ত্র্যকে গড়ে তোলো, আত্মনির্ভর হয়ে ওঠার চেষ্টা করেও চরিত্র গঠন করো, তখনই তো তুমি কৃপা বাতাস পেতে শুরু করেছো। তুমি ক্রমশ পবিত্র দৃঢ় চেতা হয়ে উঠে তা উপলব্ধি করতে এবং উপকৃত হতে পারো। যে কৃপা বাতাস সর্বদাই বয়ে চলেছে, তার কাছে তুমি যদি তোমার সব কিছু সমর্পণ করো, তবে তুমি সব থেকে বেশি শক্তিমান হয়ে উঠবে। তিনি একমাত্র আছেন, আমরা সকলে সেই পরম অগ্নির একটি স্ফুলিঙ্গ মাত্র। ভগবত কৃপার জন্য আমাদের ছুটতে হবে না আকুল আকাঙ্ক্ষা ও নিষ্প্রয়োজন। কৃপাধন্য হওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং চরিত্র গঠনের জন্য সংগ্রামের পৌরিশ পৌরুষ অর্জনই হলো কৃপাধন্য হওয়ার যোগ্যতা। কৃপা প্রাপ্তির যোগ্যতা অর্জনের এই চেষ্টাটাই আমাদের নিয়ে যাবে পূর্ণ আত্মসমর্পণের মধ্যে আধ্যাত্মিক যাত্রার শেষ পর্যায়ে, প্রপত্তি বা শরণাগতিতে। মনে যখন তম ও রজগুণে প্রাধান্য থাকে, তখন শরণাগতি বা আত্মসমর্পণের জন্য অনুশীলনে আন্তরিকতা থাকে না। ভগবত ভক্তির সঙ্গে পুরস্কারের অনুশীলনেই তখন